ফুটবলের এত দিনের মহোৎসবের পর অন্তত ইউরোতে যবনিকাপাত হতে যাচ্ছে, কে হতে যাচ্ছে ইউরোর শ্রেষ্ঠ দল সেটি নিয়ে কিন্তু আমরা দেখতে পাবো এই 15 তারিখ রাত 1টাতেই সেই ম্যাচ, যেখানে একদিকে মুখোমুখি হচ্ছে স্পেন এবং আরেকদিকে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আদতে শ্রেষ্ঠ দুটি দল এবারের জার্নি যদি আপনি লক্ষ্য করে বিচার করে বিশ্লেষণ করেন, তাহলে শ্রেষ্ঠ দল কি ফাইনালে উঠেছে? স্পেনকে কিন্তু নিয়ে আপনার কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়, কিন্তু যদি আপনি ইংল্যান্ডের দিকে তাকান, তাদের জার্নিটা দেখেন, তারা কিভাবে ফাইনাল পর্যন্ত এসেছে, তাহলে আপনার মনে বিন্দু পরিমাণ হলেও দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ থাকতেই পারে। স্পেনের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে স্পেন ওপেন প্লে থেকে যেমন গোল বেশি করেছে, ওপেন প্লে থেকে যেমন অ্যাসিস্ট বেশি করেছে, তেমন তারা দুর্দান্ত প্রতিপত্তির সাথে ফুটবলটা খেলে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালে এসেছে। ইংল্যান্ড যেহেতু ফাইনালে উঠে গিয়েছে, যে কোনোভাবেই হোক ফাইনালে উঠে গিয়েছে, অর্থাৎ তাদের থেকে ক্রেডিটটা নিয়ে নেওয়ার আসলে সুযোগ ওইভাবে নেই। কিন্তু আপনি যদি গ্রুপ পর্বে দেখেন যে স্পেন কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই মুহূর্তে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, স্পেন গ্রুপ পর্বে ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়ার মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং পরবর্তীতে নকআউট স্টেজে জর্জিয়া, জার্মানি, ফ্রান্সের মতো দলের সাথে প্রবল প্রতিপত্তির সাথে তাদেরকে পরাজিত করে তারা কিন্তু ফাইনালের মঞ্চে এসেছে। আপনি যদি একটা রেকর্ড জানেন, তাহলে দেখবেন যে এবার স্পেন 6টি ম্যাচ জিতে ইউরোর ফাইনালে উঠেছে। এটা কিন্তু এর আগে কখনোই ঘটেনি ইউরোর এই মঞ্চে। আপনারা যদি লক্ষ্য করেন যে স্পেন কিভাবে খেলেছে, আপনারা দেখবেন যে স্পেন কিন্তু পজিশনাল ফুটবলের বাইরে যেও ডিরেক্ট পাসিংয়ে কিংবা তারা ডিরেক্ট যে ফুটবল যেটা বলা হয়, অর্থাৎ আমরা জানি স্পেন মানেই টিকি টাকা, স্পেন মানেই হচ্ছে খুব দারুণভাবে পাসিং করা। কিন্তু যদি এবারের ইউরোর স্ট্যাট আপনারা একটু লক্ষ্য করেন, স্পেন এবারে 6টি ম্যাচ খেলে অ্যাভারেজে 58% বল তাদের পায়ে রেখেছে। এই যে ইংল্যান্ড দলটা ফাইনালে উঠেছে, তারাও কিন্তু অ্যাভারেজে 58% বল তাদের পায়ে রেখেছে, অর্থাৎ তারা কিন্তু বল পায়ে রেখে খেলতে খেলতেই পর্যন্ত এসেছে দুটি দলই। এবং যদি আপনি টোটাল পাসের সংখ্যাটা দেখেন, তাহলে দেখবেন আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্পেন কিন্তু টোটাল পাসিং করেছে হচ্ছে 3492টি এই 6 ম্যাচে। তার পক্ষান্তরে ইংল্যান্ড কিন্তু পাস করেছে 3929টি। 3929-এর বিপরীতে 3492, অর্থাৎ ইংল্যান্ডের থেকে প্রায় 400-450 পাস বেশি করে কিন্তু ফাইনালে এসেছে ইংল্যান্ড। অর্থাৎ আপনারা এই যে স্ট্যাট থেকেই বুঝতে পারছেন যে ওইভাবে আসলে মানে একচেটিয়া স্পেন পাসিং ফুটবল খেলে, স্পেন পজিশন বেসড ফুটবল খেলে। এবারে যদি আপনি ইংল্যান্ডের দিকে তাকান, তাহলেও দেখবেন ফোডেন কিংবা হচ্ছে এদিকে বেলিংহামকে দিয়ে যেভাবে হচ্ছে তাদের ক্লাবে খেলানো হয়, ওই ধরনের গেম প্লে কিন্তু করাচ্ছেন না হচ্ছে গ্যারি সাউথগেট। যার কারণে এই যে ইংল্যান্ড দলটা কিন্তু ওইভাবে আসলে নিজেদের যে নামের প্রতি প্রচুর মার্কেট ভ্যালু, ওইভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তবুও তারা কিন্তু ফাইনালে যেহেতু উঠে গিয়েছে, ফাইনাল নিয়েই কথাটা বলতে হবে। আপনি যদি ইংল্যান্ড দলের দিকে তাকান, তাহলে তাদের প্লেয়ার টু ওয়াচ আউট 3 জন আমি রেখেছি। প্লেয়ার টু ওয়াচ আউট প্রথমজন অবশ্যই অলি ওয়াটকিন্সের দিকে কিন্তু আলাদাভাবে নজর রাখতে হবে। ওয়াটকিন্স হচ্ছে ইংল্যান্ড যে ফাইনালে এসেছে তার পিছনে অনেক বড় একজন কারিগর, এবং হ্যারি কেনকে এই ফাইনালের মঞ্চে জ্বলে উঠতে হবে। কেন জ্বলে উঠতে হবে আমি বলছি একটু বাদেই। 3 নম্বর যে নামটা রেখেছি তার নাম পিকফোর্ড, গোলকিপার, তাকেও জ্বলে উঠতে হবে। কেন এবারে বলছি। আপনারা যদি ইংল্যান্ড এবং স্পেনের যে সর্বশেষ ম্যাচ তারা যেটা খেলেছিল সেখানে লক্ষ্য করেন, তাহলে এই মুহূর্তে আপনারা স্ট্যাটটা দেখতে পাচ্ছেন। স্পেন কিন্তু 73% বল নিজেদের পায়ে রেখেছিল, পক্ষান্তরে মাত্র 27% বল পায়ে রাখতে পেরেছিল হচ্ছে ইংল্যান্ড। এবং সেই ম্যাচটা যদিও ইংল্যান্ড জিতে গিয়েছিল 3-2 গোলের ব্যবধানে, তবে এক্সপেক্টেড গোলের যে রেশিও সেটা কিন্তু স্পেনের ছিল 1.96 এবং ইংল্যান্ডের ছিল হচ্ছে 1.69। 24টা শট করেছিল স্পেন, তার পক্ষান্তরে মাত্র 5টি শট করতে পেরেছিল হচ্ছে ইংল্যান্ড। এই 24টা শটের মধ্যে 6টি ছিল হচ্ছে অন টার্গেট এবং মাত্র 3টি ইংল্যান্ডের ছিল অন টার্গেট। ওই 3টি অন টার্গেট শটের 3টি কিন্তু গোল করেছিল ইংল্যান্ড, যার কারণে এই ম্যাচে কিন্তু ইংল্যান্ড জিতে গিয়েছিল। আপনি একটু দেখেন, যদি এই যে ইংল্যান্ড কিন্তু খুব বেশি সুযোগ কিন্তু তৈরি করতে পারেনি সবশেষ যে ম্যাচে স্পেনের বিপক্ষে তারা খেলেছিল। তারা কি করেছিল, যে কয়টি সুযোগ পেয়েছে সেই কয়টি সুযোগের তারা সদ্ব্যবহার নিশ্চিত করেছে। এই কাজটি কিন্তু করতে হবে এবারেও স্পেনকে। এবং ওই যে 24টি শট ঠেকিয়ে দেওয়ার কিংবা 24টি শট মোকাবেলা করতে হয়েছে কিন্তু ওইবার গোলকিপারকে, এই একই কাজটাও কিন্তু এবারে করতে হতে পারে এবারে হচ্ছে পিকফোর্ডকে। সুতরাং পিকফোর্ডকে কিন্তু ওইভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে। পিকফোর্ডকে কিন্তু অন টোস থাকতে হবে যে তার দিকে যেটাই আসুক তারা ওইটা বলটাকে রুখে দিবে। এবং হ্যারি কেন যে সুযোগটাই পান না কেন, সেই সুযোগটাকে কিন্তু
লুফে নিতে হবে। এবং পিকফোর্ডকে হচ্ছে মানে কেন বেশি বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তার কারণ হচ্ছে আমি যে তিনজন প্লেয়ারকে স্পেনের দিক থেকে মনে করছি তারা ভাইটাল রোল প্লে করবেন। এক নম্বরে হচ্ছে লামিন ইয়ামাল, যার গোলের পরে মুখ থুবড়ে পড়েছিল ফরাসি দম্ভ। আপনি যদি দেখেন যে এমবাপ্পে কিন্তু হতাশ হয়ে গিয়েছিল, এবং এমবাপ্পে ওই ম্যাচ শেষে, ফ্রান্স এবং স্পেনের যে সেমির ম্যাচ শেষে এমবাপ্পে নিজে লামিন ইয়ামালের কাছে গিয়েছিল এবং বলেছিল যে তোমার জার্সিটা আমাকে দাও। তার মানে বুঝতেই পারছেন লামিন ইয়ামাল ওই ম্যাচে কিভাবে ফ্রান্স দলটাকে একেবারে নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল ওই গোলটার পরে, মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল। দুই নাম্বার যে নামটা নিতে চাইবো, নিকো উইলিয়ামস। দুই উইং থেকে দুই এই যে মানে চমৎকার প্লেয়ার, এবং তার সাথে দানি ওলমো ওভারল্যাপিং করে তিনি বক্সে একজন এক্সট্রা ম্যানের, ডি বক্সে একজন এক্সট্রা ম্যানের কাজ করছেন, যার কারণে কাজটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে প্রতিপক্ষের জন্য। সামগ্রিকভাবে আপনি যদি এই স্পেন দলটাকে দেখেন, তারা ওপেন প্লে থেকে সর্বোচ্চ সংখ্যক গোল করেছে 13টি এবং সর্বোচ্চ সংখ্যক 11টি অ্যাসিস্ট করেছে, যার ফলে আপনারা বলতে পারবেন যে ওপেন প্লে থেকে যে এক্সপ্লয়েট করা প্রতিপক্ষ দলটাকে ভেঙে দেওয়া, তাদের শেপ ভেঙে দিয়ে গোল আদায় করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু স্পেন দলটা অনেক এগিয়ে রয়েছে। তার পাশাপাশি অ্যাগ্রেসিভ যে অ্যাওয়ারনেস, অর্থাৎ ম্যাচের প্রয়োজনে আপনি ফাউল কতটা করছেন, তারা কিন্তু 14টা কার্ড হজম করেছে স্পেন এই দলটা। তার পাশাপাশি অন টার্গেট শট তারা বেশি নিয়েছে, টোটাল শট তারা বেশি করেছে, তারা হচ্ছে সর্বোচ্চ কি পাস করেছে, সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছে, অর্থাৎ এক কথায় টুর্নামেন্টের সেরা দল হয়ে তারা ফাইনালে এসেছে। তো সেই বিচারে বলতে গেলে আমার প্রেডিকশন যদি আপনারা শুনতে চান, আমার কথা যদি জানতে চান, এতদিন যে প্রেডিকশন করেছে এমন একটা প্রেডিকশন হয় না যেটা মেলেনি আসলে। এবারেরটা হয়তো মিলে যাবে। আমার বাজির ঘোড়া হচ্ছে স্পেন। আমার মনে হচ্ছে এবার স্পেন দলটা ইংল্যান্ডকে হারিয়ে আবার একটি শিরোপা জয়ের মুখোমুখি হবে। এই জন্য বলছি না যে আমি লামিন ইয়ামাল এবং ওই পাশে মেসিকে ফাইনালিসিমায় দেখতে চাই, এজন্য বলছি না। আমি এই কারণে বলছি, রিয়েলিস্টিকলি চিন্তা করেই, তথ্য পরিসংখ্যান এবং যুক্তির কথা বিচার করে আমি এই কথা বলছি। হয়তো স্পেন দলটা ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর চ্যাম্পিয়ন হচ্ছে। বাকি কথা হবে ম্যাচের পরে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।